Very good morning, students. Welcome to my class. আজকে ডিসকাস করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা মেনলি WBCS 2021-কে টার্গেট রেখেই ডিসকাস করছি। তাছাড়াও এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন CGL, CHSL, MTS, CPO, পুলিশ বা কোর্ট, ক্লার্কশিপ এই পরীক্ষাগুলোতেও কাজে লাগবে। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আলোচনা শুরু করি। ফার্স্ট, অ্যাংরি অ্যাংরি উইথ। অ্যাংরি অ্যাট কখন ব্যবহার হয় আর অ্যাংরি উইথ কখন ব্যবহার হয়ে থাকে? অ্যাংরি অ্যাট আমরা কোনো এ থিং মানে কখন আলোচনা করি, এ থিং যখন একটা কোনো বিষয় বা সাবজেক্ট বা কোনো বস্তু এরকম সেন্স বলি তখন আমরা অ্যাংরি অ্যাট, আর অ্যাংরি উইথ পার্সনের ক্ষেত্রে। ওকে, উদাহরণটা দেখলে তোমরা বুঝতে পারবে। হি ইজ অ্যাংরি অ্যাট ইউর ওয়ে অফ কোশ্চেনিং। দেখো এখানে অ্যাটটা ব্যবহার করা হয়েছে। ইউর ওয়ে অফ কোশ্চেনিং মানে এটা একটা কি স্টাইল, ধরন। তো এখানে ব্যক্তিবাদে অন্য জিনিসটাকে হাইলাইট করা হচ্ছে, তাহলে ব্যক্তিবাদে অন্যটাকে আমরা থিং হিসাবে দেখছি। ওকে, সুতরাং হি ইজ অ্যাংরি অ্যাট ইউর ওয়ে অফ কোশ্চেনিং, তোমার কোশ্চেন করার ধরনে সে রেগে গিয়েছিল। ওকে, অ্যাংরি উইথ পার্সন, সুনিতা ইজ অ্যাংরি উইথ রাজু। রাজু হচ্ছে ব্যক্তি, পার্সন সেন্সে। ওকে, তো এখানে সুনিতা রেগে গিয়েছিল রাজুর প্রতি, ব্যক্তি সেন্সে এখানে উইথ হলো। আর বস্তু বা ব্যক্তি বাদে অন্য কোনো ম্যাটার হলে সেটা আমরা কি করব, অ্যাড করব। ওকে, যদি কারো আচরণ, যেটা রাজুজ বিহেভিয়ার বলতো বা রাজুজ কন্ডাক্ট বলতো, তাহলে কিন্তু আমরা অ্যাড করতাম। ওকে, নেক্সট, অ্যালাইট অন। এই অ্যালাইট অন মানে হচ্ছে নেমে আসা বা অবতরণ করা। কি বললাম? নেমে আসা, নেমে আসা বা অবতরণ। নেমে আসা। তো এখানে এই লার্জ নাম্বার অফ বার্ডস অ্যালাইট অন, অ্যালাইট অন নেমে এসেছিল দ্য রুফ অফ মাই হাউস, আমার বাড়ির ছাদে। আমার বাড়ির ছাদে নেমে এসেছিল কারা? প্রচুর সংখ্যক পাখি। তো এই নেমে আসা বা অবতরণ করা সেন্সে আমরা অ্যালাইট অন কি করলাম, ব্যবহার করি। অ্যালাইট অ্যাট, এটাও নেমে আসা কিন্তু একটা জায়গায়, একটা জায়গায় নেমে আসা। তো দ্য গ্রুম অ্যালাইটেড ফ্রম দ্য এলিফেন্ট অ্যাট দ্য গেট। তো এখানে গেট বলতে একটা জায়গাটাকে বোঝানো হচ্ছে। তো অ্যালাইটেড পরে ফ্রম বসেছে, এটা অ্যাজ অ্যাকর্ডিং টু মিনিং, মানে হাতি থেকে নেমেছিল, অবতরণ করেছিল, নেমে এসেছিল। কোথায় নেমে এসেছিল? না অ্যাট। এখানে যে প্রিপোজিশনটা বলছে অ্যালাইট অ্যাট, সেটা হচ্ছে প্লেস সেন্সে, আর এটা অ্যাকর্ডিং টু মিনিং। ওকে, তাহলে অ্যালাইট অন আর অ্যালাইট অ্যাট, এটা বোঝা গেল। এখানে কিন্তু অন হচ্ছে কোন একটা কি গ্রাউন্ড বা জিনিসের ওপর হলে অ্যালাইট অন, আর জায়গা হলে অ্যালাইট অ্যাট। এটুকু কিন্তু তুমি খেয়াল রাখবে। নেক্সট, অ্যামিউজ অ্যাট। এই অ্যামিউজ অ্যাট যে ওয়ার্ডটা, তার আগে আমরা দেখে নেবো এই অ্যামিউজ মানে কি। এটা মানে হচ্ছে আনন্দিত হওয়া, খুশি হওয়া, আনন্দিত হওয়া। আনন্দিত বা খুশি হওয়া সেন্সে। তো এই আনন্দিত হওয়া বা খুশি হওয়া, যখন আমরা অ্যাড ব্যবহার করছি, অ্যামিউজ অ্যাড, সেটা হচ্ছে কোনো জিনিস। আর অ্যামিউজ উইথ হচ্ছে অ্যাকশন, কোনো একটা কাজ, অ্যাক্টিভিটি। তো অ্যামিউজ অ্যাট, হি ইজ গ্রেটলি অ্যামিউজড অ্যাট দ্য ডিফারেন্ট অ্যাটিটিউড অফ হিজ ফাদার। ওকে, সে খুশি হয়েছিল, ভীষণভাবে খুশি হয়েছিল তার বাবার কি অ্যাটিটিউডের প্রতি, ইনডিফারেন্ট অ্যাটিটিউড। তো এখানে এই অ্যাটটা ইউজ হয়েছে অ্যাটিটিউডের জন্য, তার বাবার অ্যাটিটিউডের জন্য। তো এখানে এই অ্যাটিটিউডটাকে আমরা কি বলছি, অ্যাকশন বাদে থিং বা সাবজেক্ট বা কোনো বিষয়ে, তো এই জন্য অ্যাট হলো। বাট উইথ হবে কখন, যদি সেটা অ্যাকশন বোঝে, মানে অ্যাক্টিভিটি বোঝায়। দ্য বয়েজ অ্যামিউজড দেমসেলফ উইথ থ্রোয়িং ফ্লাওয়ার্স অ্যাট দ্য গার্লস, মানে মেয়েদের দিকে ফুল ছুঁড়ে তারা খুশি হচ্ছিল, আনন্দিত হচ্ছিল কারা? ছেলেগুলো। তাহলে এই ছোড়াটা হচ্ছে কি একটা অ্যাক্টিভিটি।
তো তখন আমরা বলছি উইথ। বুঝে আসে? অ্যান্সার টু আর অ্যান্সার ফর, কখন অ্যান্সার টু হয়, কখন অ্যান্সার ফর হয়। টেলিং সামওয়ান এ সলিউশন, যদি কাউকে আমরা একটা উত্তর দিই, সলিউশন করি, টেলিং, টেলিং সেন্সে। আর যদি এখানে আস্কিং মানে জিজ্ঞাসা করি, দুটোর মধ্যে ফারাক আছে, একটা বলা, একটা জিজ্ঞাসা করা। তো এইখানে বলছে আই ডু নট হ্যাভ অ্যান ইজি, ঠিক আছে, আই ডু নট হ্যাভ অ্যান ইজি আনসার, এটা একটু মিস্টেক হয়েছে, আই ডু নট হ্যাভ অ্যান ইজি আনসার টু ইউর কোশ্চেন। তাহলে এখানে আনসার টু হলো। এখানে আনসার টু যখন আমরা ব্যবহার করেছি, তো আমার কাছে কোনো সোজা সলিউশন নেই, আর সলিউশন তোমাকে আমি বলতে পারছি না তোমার কোশ্চেনের। ওকে, এটা বলা। হি ওয়াজ আস্কড, দেখো এখানে সে মানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হি ওয়াজ আস্কড প্যাসিভ ভয়েসে আছে, হি ওয়াজ আস্কড টু আনসার ফর, আর ঠিক আছে এখানে টু আনসার আস টু হয়েছে আনসার, আর ফর দ্য মিসবিহেভিয়ার। তাহলে এখানে আনসার ফর, এখানে যেটা করা আছে দেখো, আনসার ফর মিসবিহেভিয়ার মানে কি, খারাপ ব্যবহারের জন্য। তাহলে এখানে আস্কিং সেন্সটা কিন্তু আছে, সুতরাং এই আস্কিং সেন্সটা থাকার জন্য এখানে আমরা কি বলছি, ফর ইউজ করছি। ওকে, নেক্সট অ্যাটন। অ্যাটনটা মানে হচ্ছে যে, অ্যাটনের মিনিং দুটো, একটা যদি খুব বাংলায় বলি প্রায়শ্চিত্ত করা, ভুলের জন্য প্রায়শ্চিত্ত করা, এটাকে আরেকটা হয় টু অ্যামেন্ড মানে সংশোধন করা, মিটমাট করা ক্ষেত্রেও কিন্তু আর ইউজ করা হয়ে থাকে টু অ্যামেন্ড, বা বাংলা বললে প্রায়শ্চিত্ত ছাড়াও মিটমাট। ওকে, তো অ্যাটন বাই এই টার্মটা কখন বলা হচ্ছে, আর অ্যাটন ফর কখন হচ্ছে। তো অ্যাটন বাই বলা হচ্ছে নর্মাল সেন্স, মানে অ্যাকর্ডিং টু মিনিং যেটা আমরা করে থাকি সেটা নর্মাল সেন্স বলছি, আর অ্যাটন ফর হচ্ছে অ্যাকশন। ওকে, এই টার্মটা সব থেকে পরীক্ষায় বেশি এটা দেয়। তো আমরা একটু দেখব যে আই ট্রাইড টু অ্যাটন বাই অফারিং মার্কেট প্রাইস অফ দ্য ল্যান্ড। এই যে অ্যাটন বাই, তার মানে এখানে অ্যাকচুয়ালি মিনিংটা হচ্ছে অ্যাকর্ডিং টু সেন্স বলেছি, মানে আমি চেষ্টা করেছিলাম মিটিয়ে নিতে, কি করে, বাই অফারিং মার্কেট প্রাইস অফ দ্য ল্যান্ড, জমির যে মার্কেট দাম সেটা তাকে দিয়ে। আর এখানে যেটা আছে সেটা মানে হচ্ছে প্রায়শ্চিত্ত করা, ঠিক আছে, প্রায়শ্চিত্ত করা। তো এই প্রায়শ্চিত্ত করাটা এখানে এই ফর সেন্স ইউজ হয়েছে, প্রায়শ্চিত্ত। হি ট্রাইড টু অ্যাটন ফর দ্য মিসচিফ হি হ্যাড কমিটেড, সে যে খারাপ কাজটা, ঠিক আছে, রং ডিডস করেছিল মানে খারাপ কাজ করেছিল, তার জন্য সে কি প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছিল। ওকে, এগ্রি উইথ, এগ্রি টু, এগ্রি ইন, এগ্রি অন। তো এগ্রি চার রকম ভাবে ব্যবহার হয়ে থাকে। এই চার রকম কি কি, এগ্রি উইথ হচ্ছে পার্সন, কোনো ব্যক্তির সঙ্গে হলে, আই ফুললি এগ্রি উইথ ইউ আছে, দেখো ইউ মানে ব্যক্তি, পার্সন, তো আমি তোমার সঙ্গে একমত, অন দ্য ইস্যু এই বিষয়ে। ওকে, তো এখানে ব্যক্তি বলেই উইথ হলো। এরপরে কি আছে, আই এগ্রি টু, যদি প্রপোজাল বা প্রস্তাব হয়, এই টার্মটায় প্রপোজাল টার্মটা থাকবে, আই ক্যান নট এগ্রি টু হিজ প্রপোজাল, এই ওয়ার্ডটা পাওয়া গেছে, তো এগ্রি টু। তখন অফ ডিভাইডিং দ্য প্রপার্টি, কোনো প্রস্তাবটা সেটা কিসের প্রস্তাব ছিল, সে যে প্রস্তাবই হোক, এখানে বলেছে যে, এখানে বলেছে ডিভাইডিং দ্য প্রপার্টি, সম্পত্তির ভাগ, সুতরাং এখানে কি প্রপোজাল ছিল, টু করলাম। এগ্রি ইন হচ্ছে ওপিনিয়ন, যখন এই ওপিনিয়ন টার্ম থাকবে তখন আমরা ইন ব্যবহার করব। গণেশ এগ্রি উইথ রাম, দেখো এখানে উইথ হয়েছে ব্যক্তি সেন্সে উইথ রাম, ইন ওপিনিয়ন, তাহলে এখানে যখন ব্যক্তি হচ্ছে উইথ, ইন হচ্ছে ওপিনিয়ন, এক্সপ্রেস বাই রাম বা হিম, এই হিমটাকে রাম, তাহলে এই ইন ওপিনিয়নটার জন্য আমরা কি করলাম, এগ্রির পরে ইন বসালাম। এগ্রি অন সাবজেক্ট আফটার এ লট অফ ডিসকাশন, মানে কি অনেক ডিসকাশন করার পরে, অল এগ্রিড অন টার্মস অফ এগ্রিমেন্ট, দেখো প্রত্যেকে রাজি হয়েছিল কি টার্মস, এই টার্মসটা হচ্ছে কি সাবজেক্ট। এইটা এই ক্ষেত্রেও আমরা প্রথম উদাহরণটাতে ভালো বুঝতে পারবো, আই ফুললি এগ্রি উইথ অন দিস ইস্যু, এই দিস ইস্যুটা হচ্ছে একটা সাবজেক্ট না, তো এখানে দেখো এই অনটা ওই জন্য বসছিল,
এটাকে আরেকটু ভালো করে বললে অল পার্টিজ এগ্রিড অন প্ল্যান্স। দেখো পরিকল্পনা একটা সাবজেক্ট বা ম্যাটার টু ইরাডিকেট পোভার্টি, পোভার্টি দূরীকরণের ক্ষেত্রে। তাহলে এই প্ল্যান্সের আগে কি বসেছে, অন বসেছে, ম্যাটার বা সাবজেক্ট বলে। ওকে, নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, অথরিটি ফর আর অথরিটি অন, অথরিটি ওভার, তিনটে জিনিস এখানে বলা আছে। অথরিটির পরে কখন ফর বসে, কখন অন বসে, কখন ওভার বসে। দেখো যখন অথরিটি মানে কর্তৃত্ব, একটা কাজের যখন কর্তৃত্ব বোঝায়, ইউ হ্যাভ নো অথরিটি, তোমার কোনো অথরিটি নেই ফর ইনস্ট্রাক্টিং, মানে কি অ্যাকশন মানে অ্যাক্টিভিটি আমি বলতে পারি, অ্যাক্টিভিটি। ওকে, ইনস্ট্রাক্টিং একটা কাজকে বোঝাচ্ছে, ডুইং সামথিং, তো এখানে ফর। মি অ্যাজ সাচ, এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়ার তোমার কোনো অথরিটি নেই। তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি আছে। ওকে, এটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, সুতরাং এটা হচ্ছে অ্যাকশন। অথরিটি অন হচ্ছে সাবজেক্ট, কর্তৃত্ব কোনো যদি বিষয় হয়ে থাকে। সি ইজ ইনডিড অ্যান আনকোশ্চেনেবল অথরিটি অন ফিজিক্স। দেখো এই আনকোশ্চেনেবল মানে কি, আনকোশ্চেনেবল মানে হচ্ছে বিয়ন্ড কোশ্চেন। সাবজেক্ট ফিজিক্স বিষয়, তো এটা সাবজেক্ট বলে এটা অন বসেছে। ওকে, অথরিটি ওভার পার্সন, হি হ্যাজ নট অথরিটি, হ্যাজ নো অথরিটি ওভার মি অফিসিয়াল। ঠিক আছে, এখানে তার কোনো কর্তৃত্ব নেই আমার উপরে। এই যে ওভারটা হয়েছে ব্যক্তি, মিটা এটা পার্সন, মানে পার্সন সেন্সে। ওকে, তো বেগ অফ, বেগ ফ্রম আর বেগ ফর। দেখো বেগ অফ মানেও যা, বেগ ফ্রম মানেও তা, আর বেগ ফর। তো এখানে বলছে পার্সন ব্যক্তির ক্ষেত্রে আমরা দুটো ব্যবহার করতে পারি, অফ এবং ফ্রম। আর বস্তু বা আদার্স, ব্যক্তি বাদে যদি অন্য কিছু হয় তাহলে সেটা হচ্ছে আমাদের ফর। আই বেগড অফ হিম, ঠিক আছে, টু গিভ সাম টাইম টু পে। আমি চেয়েছিলাম, বেগ মানে এমনি ভিক্ষা করা হয়ে থাকে, চাওয়া হয়ে থাকে, তাহলে আমি তার কাছ থেকে কিছু সময় চেয়েছিলাম এটা প্রদান করার ক্ষেত্রে, পে করার জন্য, পে করতে। আই বেগড সাম রাইস ফ্রম হিম। দেখো এখানে ফ্রম বলেছে, ব্যক্তি আছে, এখানেও ব্যক্তি ছিল, অফ হিম। তাহলে এই অফটা বসছে ব্যক্তি দেখে, এই ফ্রমটা বসছে হিমটাকে দেখে, তাহলে এখানে পার্সনের জন্য হলো। কিন্তু যখন থিং হচ্ছে, বস্তু হচ্ছে, বেগ ফর, আই বেগড হিম ফর সাম রাইস। দেখো সাম রাইসটা কি, থিং, কি চাল চেয়েছিলাম, ঠিক আছে? তো আই বেগড অফ হিম ফর সাম রাইস, এখানে দেখো ফরটা বসেছে। ওকে, এটা কাকে দেখে না, এই থিংটাকে দেখে। নেক্সট, ক্লোজ টু, ক্লোজ উইথ, ক্লোজ ডাউন, ক্লোজ আউট। চারটে ক্লোজের ব্যবহার কিন্তু তুমি খেয়াল করো, চারটে ক্লোজ, চারটেই ক্লোজ, তারপরে টু আছে, উইথ আছে, ডাউন আছে, আউট আছে। ক্লোজ টু হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা মানে কি, হিজ হাউস ইজ ভেরি ক্লোজ টু দ্য রেলওয়ে স্টেশন, মানে এই কাছাকাছি, এই কাছাকাছি সেন্সে যখন আমরা বলছি যে তার বাড়িটা হচ্ছে স্টেশনের কাছাকাছি, তাহলে ক্লোজ টু। ক্লোজ উইথ মানে হচ্ছে টু শাট, বন্ধ করা। যেমন সি ক্লোজ দ্য ডোর উইথ এ ব্যাং, এই ব্যাং মানে দোরাম করে শব্দ করে, তাহলে সে দরজাটা বন্ধ করেছিল কিসের সঙ্গে, দোরাম করে শব্দ করে বা দুম করে একটা শব্দ করে। তাহলে এখানে যে ক্লোজের সঙ্গে উইথটা হচ্ছে শাট ডাউন সেন্সে, শাট সেন্সে, বন্ধ করা। ক্লোজ ডাউন যেটা আছে এটা মানে টু টার্মিনেট, মানে হচ্ছে এন্ড, শেষ করা, অ্যান্ড অপারেশন, একটা কাজ শেষ করা। তাহলে হি ক্লোজ ডাউন, এটা বড় হাতের হবে, হি ক্লোজ ডাউন and his shop within 6 months। তাহলে কি হবে, তার দোকানটা সে বন্ধ করে দেবে, এন্ড করবে, ঠিক আছে, 6 মাসের মধ্যে। তাহলে এখানে এটা মানে হলো সম্পূর্ণ কি, ফিনিশ করা, শেষ করা, বন্ধ করে দেওয়া, ক্লোজ ডাউন। ক্লোজ আউট মানে হচ্ছে রিডিউস দ্য প্রাইস, এটা বলে যে দাম কমিয়ে দেওয়া, কমানো, কমানো সেন্সে, এবং মূল্য কমানো, এটা বললে আরো ভালো করে, মূল্য কমিয়ে দেওয়া। হি ক্লোজ আউট দ্য প্রাইস অফ সুগার টু ইনক্রিজ সেলস। সে কী করেছিল, সে, এটা অ্যাজ এ ফ্রেজাল ভার্ব হিসাবে ব্যবহার হয়ে যেতে পারে, ঠিক আছে,
ফ্রেজাল ভার্ব হিসাবে। তো ক্লোজ আউট দ্য প্রাইস অফ সুগার টু ইনক্রিজ সেল। তাহলে ক্লোজ সম্বন্ধে আমরা ডিফারেন্ট যে ইউজগুলো সেটা আমরা দেখলাম। নেক্সট কনফার, কনফার উইথ। তো অ্যাকচুয়ালি কনফার মানে আমরা কিন্তু আগে প্রথমে জানবো কনফার মানে কি। এটা মানে হচ্ছে কনসাল্ট, মানে পরামর্শ করা। বললাম পরামর্শ। ওকে, তাহলে রেফার্স টু কনসাল্ট অফ এ ম্যাটার। যখন আমরা কনফার অ্যাবাউট বলছি তখন হচ্ছে কোনো একটা বিষয় সম্বন্ধে সাবজেক্ট বা ম্যাটার নিয়ে ডিসকাশন বা কনসাল্ট, সেটাকে আমরা বলছি। কনফার উইথ কি বলছি, এটা বলছি কনসাল্ট উইথ এ পার্সন, মানে ডিসকাশন উইথ এ পার্সন, একটা ব্যক্তির সঙ্গে। রাম অ্যান্ড রহিম কনফার টুগেদার, তারা একসঙ্গে কনসাল্ট করেছিল অ্যাবাউট নমিনেটিং দ্য সেক্রেটারি। নমিনেটিং দ্য সেক্রেটারি, তার সেক্রেটারি নির্বাচন বাছা, এইটা নিয়ে তারা কিন্তু একসঙ্গে আলোচনা করেছিল। তাহলে এই যে নমিনেটিং দ্য সেক্রেটারি কি বাছা, এটা একটা প্রসিডিওর না, বিষয় না, ম্যাটার। এটা ম্যাটার বলা হচ্ছে, কারণ এই যে কি করে বাছা হবে, কীভাবে বাছা হবে, এই জিনিসটাই কিন্তু একটা থিং বা সাবজেক্ট বা ম্যাটার হিসেবে দেখা হচ্ছে। সুতরাং এখানে অ্যাবাউট বসলো। ওকে, কনফার উইথ বলা হচ্ছে পার্সন। আই উইল কনফার উইথ মাই ফাদার, যে ব্যক্তি, আমি আমার বাবার সঙ্গে আলোচনা করব ইন দিস ম্যাটার, এই বিষয়টাতে। সুতরাং এখানে কনফারের পরে উইথ বসছে, কারণ এখানে ব্যক্তি আছে। ওকে, এটা পার্সন, এই জন্য এখানে হলো কনফার উইথ। কনসিস্ট ইন আর কনসিস্ট অফ দুটো, এটা মানে হচ্ছে যেটা আমরা বলে থাকি রিমেন, মানে থাকা বা স্থায়িত্ব আছে, স্থায়িত্ব বা থাকা সেন্স। কনসিস্টেন্ট বলতে দেখো দ্য বিউটি অফ দিস বিল্ডিং, তাহলে এই বিল্ডিংটার সৌন্দর্য কনসিস্ট ইন, স্থায়িত্ব আছে, লুক কি আছে, থাকা। সুন্দরটা কি, সৌন্দর্য আছে কিসের মধ্যে, না ইন ইটস স্টাইল অ্যান্ড গ্র্যান্ডার, তার স্টাইল এবং গ্র্যান্ডারের মধ্যে। সুতরাং এখানে যেটা বোঝা যাচ্ছে রিমেন সেন্সে বা হোল্ড, ঠিক আছে, থাকা বা কিপ সেন্সে, ঠিক আছে, কিপ কিসের মধ্যে আছে, না রাখা আছে, সাহিত্য আছে, কি গ্র্যান্ডার বা স্টাইলের মধ্যে। আর কি কনসিস্ট অফ, এটা মানে হচ্ছে কম্পোজড অফ, নিয়ে গঠিত, যেটা এটা মানে কি নিয়ে গঠিত, নিয়ে গঠিত সেন্সে এটা আমরা ইউজ করে থাকি। আওয়ার বডি কনসিস্ট অফ ফ্লেশ, বোন, ব্লাড, রক্ত, ঠিক আছে, হাড়, মাংস, এটা নিয়ে গঠিত আমাদের শরীর। এখানে কিন্তু কনসিস্টের পরে অফ বসেছে। কম্পেয়ার টু আর কম্পেয়ার উইথ প্রচুরবার পরীক্ষায় এসেছে। কম্পেয়ার টু আমরা কখন ব্যবহার করব, যখন ডিফারেন্ট কাইন্ড অফ থিংস, মানে কি ডিসিমিলার, ডিসিমিলার থিংস, আর এটা হচ্ছে সিমিলার ওয়ান। বিষম জিনিস আর একটা সম জিনিস, এর সঙ্গে তুলনা হবে। যেমন ডু নট কম্পেয়ার ওয়াটার, ওয়াটার আর মিল্ক কি সম্পূর্ণ বিষম জিনিস, দুধের সঙ্গে জলের কখনো তুলনা হয় না। তাহলে এটা হচ্ছে কম্পেয়ার টু। কম্পেয়ার উইথ কি, যখন সমমান, যেমন কালিদাস হচ্ছে একজন কি নাট্যকার, শেক্সপিয়ার হচ্ছে একজন নাট্যকার। তাহলে এখানে কালিদাস ওয়াজ কম্পেয়ার উইথ শেক্সপিয়ার, দুটো সেম কোয়ালিটির মধ্যে তুলনা হচ্ছে, সেম জিনিসের মধ্যে তুলনা হচ্ছে, সেম ফিগারের মধ্যে তুলনা হচ্ছে বাই সেভারেল রিনাউন্ড স্কলার। এই জন্য আমরা এখানে উইথটা ব্যবহার করছি, বুঝা আছে। কনফাইড টু, কনফাইড টু মানে কি বলা, কোনো বিষয়ে কাউকে অবগত করানো। ওকে, ইউ শুড নট কনফাইড ইউর সিক্রেট টু এনিবডি, তুমি কখনোই বলবে না কাউকে তোমার গোপন জিনিস। ওকে, তাহলে এখানে কনফাইড মানে হলো যে কনফাইডের পর দেখো টু বসেছে, তাহলে এই কনফাইড টুটা মানে টেল সেন্স, মানে বলা, কাউকে বলবে না। কনফাইড ইন মানে হচ্ছে ডিপেন্ড অন, নির্ভর করা। আই কনফাইডেড ইন হিম, আমি তার উপর নির্ভর করেছিলাম বা বিশ্বাস করেছিলাম, বাট হি ডিসিভস মি, সে আমাকে প্রতারিত করেছিল। ডিপেন্ড বা বিলিভ সেন্সেও কিন্তু হয়ে থাকে। ওকে, আই কনফাইডেড ইন হিম, আমি তাকে বিশ্বাস করেছিলাম, তার উপর নির্ভর করেছিলাম,
বাট সি ডিসিভস হিম, সে আমাকে প্রতারিত করছে। এনকোয়ার অফ, কোনো ব্যক্তি সম্বন্ধে জানতে চাও, আর এনকোয়ার ইনটু হচ্ছে তদন্ত করা, ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট, ঠিক আছে। যেমন আই এনকোয়ার অফ হিম, তাহলে কোনো তার সম্বন্ধে আমি জানতে চেয়েছিলাম, একটা ব্যক্তির সম্বন্ধে, দ্য সিক্রেট অফ হিজ হ্যাপিনেস, তাহলে আই এনকোয়ার্ড অফ হিম, আমি তার কাছে জানতে চেয়েছিলাম, মানে একটা ব্যক্তির কাছে জানতে চেয়েছিলাম কি সুখী থাকার যে তার রহস্যটা কি, তার সুখের রহস্যটা কি। এনকোয়ার ইন্টু এ ম্যাটার মানে ইনভেস্টিগেট, তদন্ত করা। দ্য পুলিশ এনকোয়ার ইন্টু দ্য কেস, দেখো এখানে কেস বিষয়, ম্যাটার, তাহলে ইন্টু হলো, তদন্ত করছিল, জানতে চেয়েছিল অফ ব্যাংক রোবারি, তো কেসটা কি ছিল, ব্যাংকের ডাকাতি। কানেক্ট হচ্ছে জয়েন, যুক্ত করা, আর কানেক্ট উইথ রিলেশন মানে সম্পর্ক, দুটোই কানেক্ট। এটাও তোমাদের পরীক্ষায় অনেকবার এসেছে, একটু কেয়ারফুলি মনে রাখবে। কানেক্ট দ্য এন্ড অফ দিস রড, দেখো এই রডের শেষ প্রান্তটা যোগ করো, জয়েন্ট সেন্সে, টু দ্য আদার মানে অন্যটার সঙ্গে, এখানে টু হয়েছে, তাহলে একটার সঙ্গে আরেকটা রডকে যুক্ত করতে বলা হচ্ছে। কানেক্ট উইথ রিলেশন, আই হ্যাভ নো কানেকশন উইথ হার ফর লাস্ট 3 ইয়ার্স, মানে 3 বছর ধরে কোনো রিলেশন নেই, কানেকশন উইথ মানে সম্পর্ক নেই, ওকে। তাহলে এখানে কানেকশন উইথ বা কানেক্ট উইথ এই সেন্স। ডিসপ্লিজ মানে হচ্ছে অখুশি হওয়া, আর ডিসপ্লিজ উইথ আর অ্যাট অখুশি। তো এখানে যখন অখুশি হচ্ছে কোনো একটা বিষয় বা জিনিস সম্বন্ধে, সেটা হচ্ছে অ্যাট, যদি উইথ হয় সেটা হচ্ছে পার্সন। সি ইজ নট ডিসপ্লিজ অ্যাট সাচ হিউমারাস জোকস, সে কিন্তু কখনোই অখুশি হচ্ছে না এই ধরনের হাসির জোকসে, মানে মজাদার, ঠিক আছে, জোকসের তে তে বলে একটা যেখানটা সাবজেক্ট পুরোটা সাচ হিউমারাস জোকস, এটা কি ম্যাটার বা থিং, ব্যক্তিবাদে এই জিনিসটাকে বলা হচ্ছে। রাজু ইজ গ্রেটলি ডিসপ্লিজড উইথ সুনিতা, তাহলে সুনিতা কি বলো ব্যক্তিওয়া, তাহলে এখানে ডিসপ্লিজড উইথ। ডুয়েল দিয়ে 4টে আছে, ডুয়েল আপন, ডুয়েল ইন, আর ডুয়েল অ্যাট, আর ডুয়েল অ্যামং। এই ডুয়েল আপন মানে হচ্ছে, এটা যেটা তোমাদের ভুল হতে পারে, এটা মানে হচ্ছে স্পিক, এটা মানে হচ্ছে সেই সম্বন্ধে বলা। দ্য চেয়ারম্যান ডুয়েলড আপন দ্য ইম্পর্টেন্স অফ ট্রুথ অ্যান্ড অনেস্টি, সততা এবং সত্যি সম্বন্ধে কি করছিল, বলছিল, আলোচনা করছিল, ঠিক আছে। এখানে বলছিল, এটা পুরোটা স্পিক সেন্সে, ঠিক আছে। তাহলে পাস্ট টেন্সে আছে, স্পোক হবে, সরি এটা স্পোক সেন্সে। আর ডুয়েল ইন হচ্ছে কোন একটা দেশে বাস করা, লিভ ইন এ কান্ট্রি। দ্য ফ্রেঞ্চ ডুয়েল ইন ফ্রান্স, ফ্রান্স সরি, দ্য ফ্রেঞ্চ ডুয়েল ইন ফ্রান্স একটা কান্ট্রির নাম, দেশের নাম। দিজ ডেজ রাম ইজ ডুয়েলিং অ্যাট, এখানে দেখো এটাও একটা জায়গা, কিন্তু এটা ছোট জায়গা। ইজ হোটেল, ফ্রেন্ডস হোটেল, এটা স্থান মানে ছোট্ট জায়গার ক্ষেত্রে এটা বলছে। তা ডুয়েলিং একটা হচ্ছে ছোট জায়গা, আর ডুয়েলিং ইনটা হচ্ছে বড় জায়গা। ডুয়েল অ্যামং হচ্ছে লিভ ইন পিপল, জনগণের মধ্যে বাস করা। হিজ ডুয়েলিং অ্যামং দ্য ট্রাইবালস, আদিবাসীদের মধ্যে বাস করতেছে, তাহলে হিজ ডুয়েলিং অ্যামং দ্য ট্রাইবালস। ডিল ইন, আর ডিল উইথ, আর ডিল আউট, এই তিনটে পরীক্ষায় এটা প্রচুরবার এসেছে, তারপরে এটা, তো এটা আমাদের জেনে রাখতে হবে। আর ডিল ইন হচ্ছে ট্রেড, খুবই কমন গ্রুপ ভার্ব হিসাবে ব্যবহার হয়ে থাকে। হি ডিল ইন আয়রন স্ক্র্যাপ, সে আয়রনের ব্যবসা করে থাকে, ডিল ইন ট্রেড। ডিল উইথ হচ্ছে টু ডু উইথ দ্য ম্যাটার অর বিহেভ, মানে কোনো কিছু নিয়ে আলোচিত বা আচরণ করার সেন্সে এটা ব্যবহার হয়ে থাকে। দ্য বুক ডিলস উইথ, তাহলে এই বইটা ডিসকাস করেছে দ্য পপুলেশন প্রবলেম ইন ইন্ডিয়া, জনসংখ্যার যে সমস্যা ভারতবর্ষে সেটা নিয়ে। তাহলে এখানে ডিলস উইথ মানে কি, আর ডিসকাস সেন্সে টু ডু উইথ দ্য ম্যাটার মানে কোনো একটা বিষয়কে আলোচনা করা, সেটা ডিলস উইথ। আর ডিল আউট হচ্ছে ডিস্ট্রিবিউট, দ্য প্রিন্সিপাল শুড ডিল আউট ইকুয়াল ট্রিটমেন্ট টু অল দ্য টিচার্স। তাহলে এখানে ডিল আউটটা হচ্ছে মানে সমভাবে সমদৃষ্টি দেওয়া, এখানে দৃষ্টি ডিস্ট্রিবিউট করে সমদৃষ্টিটাকে
দৃষ্টি, সমদৃষ্টিটাকে জিয়া সেন্সে বোঝাচ্ছে, ঠিক আছে? এই ডিস্ট্রিবিউট এটা বলছি, ওকে? আদারওয়াইজ ডিস্ট্রিবিউট সেন্সেও এটা কিন্তু ব্যবহার হতে পারে। ডিফার অন, ডিফার ফ্রম, ডিফার উইথ, স্টার চিহ্ন দিয়ে রাখছি, এটা প্রচুরবার দিয়েছি এবং প্রচুর তোমাদের ভুল হয়। ডিফার অন হচ্ছে পয়েন্ট, ডিফার ফ্রম হচ্ছে একটা থিং, মানে পার্সন ছাড়া অন্য কোনো সাবজেক্ট হলেও সেটা হতে পারে, কিন্তু যখন শুধু পয়েন্ট ওয়ার্ডটা থাকবে তখন আমরা ডিফার অন বলবো। ডিফার ফ্রম হলে হচ্ছে থিং, সেটা হচ্ছে, আর ডিফার উইথ হচ্ছে পার্সন। আই টোটালি ডিফার অন দিস পয়েন্ট, দেখো এখানে পয়েন্ট টার্মটা আছে, এই পয়েন্ট ওয়ার্ডটাকে দেখে আমরা অন ব্যবহার করব। ইউর ভিউজ ডিফার এন্টায়ারলি ফ্রম দ্যাট অফ মাইন, অর দ্যাট অফ মাইন মানে কি, মাই ভিউজ মানে কি আমার মতামত থেকে, তোমার মতামত সম্পূর্ণ আলাদা আমার মতামতের থেকে। এখানে নর্মাল সেন্সের থেকে হচ্ছে, তার একটা থিংস হচ্ছে বা ম্যাটার হচ্ছে বা সাবজেক্ট হচ্ছে, এটা ব্যক্তি পাবে, সুতরাং সেটা হচ্ছে কি আর ডিফার ফ্রম। আর ডিফার উইথ ইউ অন দিস পয়েন্ট, আমি তোমার থেকে এই বিষয়ে আলাদা, এখানে পয়েন্টের জন্য অন, আবার ডিফারের পরে উইথ আর কি পার্সন আছে বলে, এই পার্সনটা হচ্ছে ইউ, এটা দেখে উইথ বসেছে, ওকে? নেক্সট, ডিসপোজ অফ আর ডিসপোজ টু। ডিসপোজ অফ হচ্ছে মানে বিক্রি করা, টু সেল। ডিসপোজ টু হচ্ছে স্টেট অফ থিংস, মানে কোনো একটা সিচুয়েশন বা কোন একটা জিনিসের অবস্থানকে ডিসপোজ টুতে বোঝাচ্ছে। ডিসপোজ অফটা দেখি মানেটা কি বলছে, সি ওয়ান্টস টু ডিসপোজ অফ অল দ্য গুডস অ্যাট দ্য আর্লিয়েস্ট। সে চেয়েছিল, এটা মানে কি সেল, বিক্রি করতে সমস্ত জিনিসগুলো সকাল সকাল মানে তাড়াতাড়ি। ডিসপোজ টু স্টেট অফ থিংস মানে একটা অবস্থা, দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ, তার বাবার মৃত্যুর খবরটা ডিসপোজড হিম টু এ ডিপ সরো। দেখো তাকে কোন কন্ডিশনের মধ্যে ফেলে দিয়েছিল, একটা হতাশা, দুঃখ, কষ্টের মধ্যে নিমজ্জিত করেছিল। তাহলে এই যে ডিপ সরোর মধ্যে কি করা, এই সিচুয়েশনটাকে বোঝাচ্ছে, মানে তার বাবার মৃত্যুর খবর তাকে একটা দুঃখের মধ্যে নিমজ্জিত করেছিল। এই নিমজ্জিত দুঃখর যে ইনসিডেন্ট পুরোটা, এই টার্মটা হচ্ছে স্টেট অফ থিংস বলতে বোঝাচ্ছে। ডিসপোজ টু, এই ডিপ অফ সরোটা হচ্ছে ডিপ সরোটা, এই ডিপ সরোটা হচ্ছে কি স্টেট অফ থিংস বা স্টেট, একটা স্টেট অবস্থা, এই জন্য এখানে টু বসেছে, ওকে? তো লাস্টে একটা প্রত্যেককে বলবো, যাদের ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর থ্যাংক ইউ টু অল। আশা করি তোমাদের এটা প্রত্যেকেরই ভালো লেগেছে এবং এটা উপকার লাগবে তোমরা পরীক্ষার জন্য, ওকে?